প্রতিনিধি রয়েছেন, ঐশাকে দেখতে চাইবো মানববন্ধন একেবারে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে। দেখাও। একেবারে শুভজিৎ, শহর জুড়ে উৎসবের মরশুম, তবুও ফিকে হয়নি আন্দোলনের রং। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বেহালা এবং বেহালা সংলগ্ন এলাকার যে সমস্ত স্কুলের প্রাক্তনীরা রয়েছে এবং তারই সঙ্গে নাগরিক এবং গণসংগঠনের সদস্যরা এক মশাল মিছিলের আয়োজন করেছেন এবং তারই সঙ্গে রাস্তা জুড়ে এই তারাতলা থেকে ঠাকুরপুকুর যে 8 কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে তারা মানববন্ধন করেছেন এবং দুই প্রান্ত থেকে ঠাকুরপুকুর এবং তারাতলা থেকে তারা দুটি মশাল মিছিল নিয়ে এসে এই মুহূর্তে বেহালা চৌরাস্তায় সম্মিলিত হয়েছেন এবং এখানে এসে তারা প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি বিগত 57 দিন ধরে জুনিয়র চিকিৎসকরা যে দাবিতে পথে বসে রয়েছেন, সেই দাবিতেই কিন্তু সাধারণ মানুষও কিন্তু জমিন ছাড়তে একেবারেই নারাজ। তারা সুবিচারের দাবিতে এখনো অবধি প্রতিবাদ করে যাচ্ছেন এবং উই ডিমান্ড জাস্টিস এই স্লোগান দিয়ে কিন্তু তারা এখনো পথে নামছেন, সেই দাবি তুলে, সেই প্রতিবাদের ঝড় তুলে। দেখতে পাচ্ছ সেই দৃশ্য সরাসরি। জুনিয়র চিকিৎসকরা যখন আন্দোলনের জমি ছাড়তে একেবারে নারাজ, তখন কিন্তু তাদের সমর্থনে সাধারণ মানুষও বিচারের দাবিতে পথ ছাড়তে একেবারে নারাজ। তারা লিখছেন, তিলোত্তমার বিচার চাই, আমরা সবাই হাঁটছি তাই। প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন বেহালা এবং সংলগ্নের যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেগুলোর প্রাক্তনী এবং তারই সঙ্গে এখানকার বিভিন্ন গণসংগঠনের সদস্য এবং নাগরিকেরা মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, স্লোগান। একেবারে সরাসরি এই ছবি ঐশী আমাদের সামনে তুলে ধরছে যে প্রথমে মানববন্ধন, তারপর মশাল মিছিল নাগরিক সমাজের তরফে। কিন্তু মূল প্রশ্নটা এইখানে রইল যে অনশন, একেবারে আমরণ অনশনে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু এটাও তারা স্পষ্ট করে দিচ্ছেন যে পরিষেবা দেওয়া থেকে যে কর্মবিরতি তারা প্রত্যাহার করেছেন, সেই কর্মবিরতি প্রত্যাহারের পর কাজে তারা ফিরে গিয়েছেন, কাজে তারা যাবেন, তারা পরিষেবা দেবেন, চিকিৎসা করবেন, কিন্তু মুখে এক বিন্দু অন্ন তারা তুলবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে। এবার রাজ্য সরকার কি করবে, আমাদের কানা সেদিকে নজর থাকবে। 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 100 কোটি টাকা বরাদ্দ করে কি হয়? স্বাস্থ্যক্ষেত্রে একটা রিক্রুটমেন্ট, আমরা বলেছি রোগী পরিষেবা বাড়াতে গেলে টেকনিশিয়ান, নার্স, জিডিএ, ডাক্তার সবার রিক্রুটমেন্ট দরকার। কেন করা হবে না? রিক্রুটমেন্ট বোর্ডে যে দুর্নীতিবাজ নেতারা রয়েছে, শাসক দলের নেতারা রয়েছে, সুদীপ্ত রায়, সুশান্ত রায় থেকে ঠিক হয়ে, আমরা তাদের সরাতে বলছি না, অন্তত তাদের বিরুদ্ধে তদন্ত করা হোক। এইগুলো করতে কি সমস্যা? আজকে কোনো একটা জায়গায় আরডিএ বা অথবা স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন, এগুলো তো গণতান্ত্রিক অধিকার, এগুলো তো বড় কিছু নয়। এইগুলোর জন্য কত সময় লাগতে পারে? আমরা বলছি না কালকেই নির্বাচন করাতে হবে, যদি একটা অন্তত নোটিশ আসে যে আগামী 1 মাস 2 মাসের মধ্যে এরকম কথা আমরা ভাবছি এবং করতে চলেছি, এটুকু কেন করা যাচ্ছে না? কারা আটকাচ্ছেন? এটুকুই আমাদের জানা। তো শেষমেশ একটাই জিনিস, আপনারা অনশনে বসছেন, সরকারের থেকে কোনো বার্তা এলে বা আলোচনার বিষয় এলে আপনারা কি কোনো এখন মেল করবেন, না সরকারের থেকে বার্তার জন্য অপেক্ষা করবেন? কি করবেন? আমাদের অপেক্ষা আমাদের সহযোদ্ধারা জীবন বাজি রেখে করছে। সরকার কি করবে সেটা তো সরকারের বিষয়, আমরা তো জানি না কোথায় কি বার্তা আসবে। বার্তা এসলে তারপর চিন্তা করা হবে।